বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তো জলপাইয়ের আচারটা মনে হয় আমার মতো আপনাদেরও সবার অনেক পছন্দ। তো জলপাই আচার বানানোর পরেও কিন্তু আমরা অনেকেই সংরক্ষণ করে থাকি। তো আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এখানে 5 কেজি জলপাই আমি নিয়েছি সংরক্ষণ করার জন্য। তো এখান থেকে অল্প কিছু আমি সিরকায় ভিজিয়ে রাখবো। তো অল্প কিছু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এখন একটি কাচের জারে করে জলপাইগুলো রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই জলপাইটা আরেকটু বেশি করেও সংরক্ষণ করতে পারেন। এখন এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। তো চিনিটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যে যতটুকু মিষ্টিটা খেতে পছন্দ করেন, জলপাইটা মিষ্টি মিষ্টি ততটুকুই দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। ব্যাস হয়ে গেল। তো কাচের জারটা কিন্তু এভাবে একেবারে সিরকা দিয়ে চিনির পানি দিয়ে ভরে যাবে, চিনিটা মেল্ট হয়ে। তো জলপাইটা যখন একেবারে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু একেবারে পাকা জলপাইয়ের মতো টেস্ট হবে এবং কাঁচা একটা ফ্লেভার আসে সুন্দর, খুবই ভালো লাগে খেতে। তো এখন ভালো করে একটু এভাবে ঝেঁকে দিচ্ছি। তো আমি এখানে অল্প একটুই দেখালাম, আমি কিন্তু আরও রাখবো পরবর্তীতে। আর এই জলপাইটা কিন্তু এভাবে রেখে দিলে যখন সিজন থাকে না তখন কিন্তু জলপাই ভর্তা করে খাওয়া যায়, মানে জলপাই মাখানো যেটা ঝাল ঝাল। তারপরে এটা দিয়ে জুস তৈরি করা যায়, আবার আপনারা চাইলে এটা দিয়ে তেলের আচারও তৈরি করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা 1 সপ্তাহ পরেই খেতে পারবেন। তারপরেও কিন্তু এটা আপনারা একেবারে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এভাবে কিন্তু আপনারা রোদেও রাখতে পারেন অথবা তো ফ্রিজের নর্মাল টেম্পারেচারেও সংরক্ষণ করতে পারেন। আর বাকি যে জলপাইগুলো ছিল সেটা আমি এভাবে কেটে নিয়েছি। একটা জলপাই একেবারে চতুর্দিক থেকে কেটে যে কাটা আচারটা বানাই সেটাই করলাম। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করে এটাকে একেবারে মথেও নিতে পারেন, যেটা আমরা একেবারে গলা আচারটা বানাই। তো এভাবে কিন্তু আমি এখন এটাকে ভাপ দিয়ে নিচ্ছি। তো জলপাইয়ের আচারটা বানাতে যে ভাপ দেওয়াটা সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তারপর আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু 1 লিটার পানি নিয়েছি। পানিটা জাস্ট ফুটে উঠেছে, তারপরেই আমি সব কাটা জলপাইগুলো দিয়ে দিয়েছি। তো ভুলবশত আর কি তখন ভিডিওটা রেকর্ডিং হয়নি, সেজন্যই আর কি দেখাতে পারিনি। যাই হোক, এভাবে আমি ভাপ দিয়ে তারপরে আমি পানিটা ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নিয়ে এখন কিন্তু এই জলপাইটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো আর এই যে পানিটা আছে, এই পানিটা কিন্তু আমি ফেলে দেইনি। দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে খুব মজার একটি জুস হয়ে গেল, জলপাইয়ের জুস, খুবই মজার। তো একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি এবং দিয়েছি গোলমরিচ গুঁড়া। তো এখন এই ইয়াম্মি ইয়াম্মি জলপাইয়ের জুসটা, আর চাইলে কিন্তু একটু আইস কিউব দিয়ে ঠান্ডাও করে নিতে পারেন। আর যদি একটু গরম গরম খেতে চান সেটাও খেতে পারেন, যেহেতু পানিটা এখনও গরম আছে। আর এই পানিটা অনেক উপকারী, অনেকটাই হেলদি। তো আল্লাহ আমাদের এই মজার মজার খাবার খাওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য শুকুর আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া স্বরূপ অবশ্যই যেন সব সময় আমরা আল্লাহকে স্মরণ করি, সকল ফরজ ইবাদতগুলো পালন করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।